আচ্ছা, গুড মর্নিং সকলকে। দেখো তো সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে না? একটু ভাই মানে দেরি হলো, তার জন্য এক্সট্রিমলি সরি। যে টাইমটা বলা হয়েছিল আর লাইভও হচ্ছিল না, অপশনও আসছিল না, কারণ ওই জিকে ক্লাসের আমাদের এখানে স্ট্রিম চলছিল, তো একটা শেষ না হলে আর একটা হবে না। তো সেই হিসাবে আহ, সব ঠিকঠাক রয়েছে। আমরা অ্যালজেব্রা তোমাদের ভালো করে শুনে নিও একটু, ঠিক আছে? তোমাদের অ্যালজেব্রা দেখবে পুরো পিডিএফ, প্রায় সেখানে 130 প্লাস, না কেউ কি বলতে পারবো কত রয়েছে? আরো বেশি হয়তো, যেটা আমি করিয়ে দিয়েছিলাম আগে ইউটিউবে। তো সেটা কিন্তু তোমাদের পুরো ক্লাসটাকে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ কিন্তু মার্চ করে দিয়ে দেওয়া হয়েছিল, এবং বলেছিলাম তোমরা এইগুলো অবশ্যই একটু করে নিও, কারণ ওটা আমি এত সুন্দর করে করিয়েছিলাম যে ওর উপরে হয়তো আমি আর করতে পারবো না, কারণ এত সুন্দর করে করিয়েছিলাম। এবার বলেছিলাম যে অ্যালজেব্রার যে কোশ্চেনগুলো রিসেন্ট পরীক্ষায় এসেছে বা আসবে সেগুলো তোমাদের প্র্যাকটিস করে দেবো অবশ্যই। এখানেও আমরা প্রায় ওখানে তো হয়েছে প্রায় 130-40টা প্রশ্ন তো আছেই, পুরো 7 থেকে 8টা ক্লাসের মাধ্যমে পুরো টাইপ ধরে ধরে আমরা কমপ্লিট করেছি ওখানে, যেটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে থেকে আমরা অ্যালজেব্রা ক্লাস শুরু করছি এবং সেখানে কিন্তু প্র্যাকটিস করব আমরা, ঠিক আছে? যেগুলো রেলের পরীক্ষা এসেছে সেইগুলো কিন্তু বারবার করে আসতে পারে, যেমন এই বছর আগে যেগুলো এসছে সেইগুলো কিন্তু আমরা এবার প্র্যাকটিস করব। তো আগের ক্লাসটা তুমি তার জন্য বলেছিলাম যে একটু কমপ্লিট করে নাও তোমরা, না হলে কিন্তু বুঝতে পারবে না। এবার যারা করনি তারা কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, ঠিক আছে? এবারে কথা হচ্ছে, তোমাদের একটু রাগ হতে পারে, স্যার রেকর্ড কেন দিচ্ছেন? রেকর্ড দিইনি, ঠিক আছে? অন্য জায়গায় বা আমি অন্য জায়গার ক্ষেত্রে বলছিও না, আমি বলেছিলাম তোমরা একটু একটু কমপ্লিট করো না, তাহলে আমার বুঝতে মানে বোঝাতে সুবিধা হবে। আর আশা করি তোমরা করেছো, ঠিক আছে? আর অন্য জায়গায় যদি বলিও থাকি, দেখবে ক্লাসে বা দুটো ক্লাস হয় 3টে রেকর্ড দেয়। আমি চেষ্টা করেছি তাণ্ডব ব্যাচটাকে সুন্দর করে শেষ করার। হ্যাঁ, পরিমিতিটাকে রেকর্ড দিয়েছি, কিন্তু তোমরা যদি চাও পরিমিতি আমার সাথে লাইভ করতেই পারবে, আমি যখন অগ্নিমানে করাবো তোমাদের আমি ডেকে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে অ্যালজেব্রা আমি লাইভ ক্লাস শুরু করে দিচ্ছি, এবং অ্যালজেব্রার প্র্যাকটিস ক্লাস আমি কিন্তু এখানে টাইপ অনুযায়ী নয়, আমরা এখানে প্র্যাকটিস করব প্রায় বলতে পারো 80 থেকে 90খানা কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে, আমরা 3 থেকে 4 দিনের মধ্যে করব। এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সিম্পলিফিকেশন যা আছে আমরা সেটা করে নেবো, তাহলে আমাদের শেষ হবে। যদি দুই একটা ছোট এদিক ওদিক চ্যাপ্টার যদি বাকি থাকে আমার, সেগুলো তোমাদের আমি রেকর্ড দিয়ে দেবো। যদিও বাকি নেই আমার মনে হয়, দুই একটা যদি থাকে, আমি চেক করার পর যদি বাকি থাকে, থাকতেই পারে, তো সেটা আমি রেকর্ড দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যে গেম ওভার ব্যাচটা, যেটা রেলের জন্য করিয়েছিলাম, যেটা আমি আগেও দিয়েছিলাম ড্রাইভে, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ যারা নতুন স্টুডেন্ট তারা বুঝতে পারছিল না যে কোনটা তোমাদের গেম ওভার ব্যাচের ক্লাস, কোনটা কি ক্লাস। তো ওটা যখন এটা শেষ হয়ে যাবে আমি ওটাও মার্চ করে দিয়ে দেবো, পিডিএফ গুলো দিয়ে দেবো তোমাদের, যাতে তোমাদের প্র্যাকটিস করতে আরো সুবিধা হয়, ঠিক আছে? আমি কি বলতে পেরেছি? এবার আমি তোমাদের ক্লাস কিন্তু শুরু করে দিচ্ছি। কি বলছে স্যার, মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টার করে দিন। করে দেওয়া হয়েছে মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টার, দেখে নিয়ে একটু। আমরা এনটিপিসি পরীক্ষার আগেই মিক্সচার অ্যালিগেশন কমপ্লিট করে দিয়েছিলাম। দেখো আগে ভালো করে দেখবে যে কোনটা হয়েছে না হয়েছে, তারপর একটু বললে ভালো হয়। বাকি নেই, দুই একটা বাকি থাকতে পারে, ঠিক আছে? মিক্সচার অ্যালিগেশন হয়ে গেছে আমাদের, দেখে নিও একটু, ঠিক আছে? ঠিক আছে অরিন্দম, আজকেই করো, হ্যাঁ আজকে দুপুরে করো। ঠিক বললাম আমি? বিক্রম, অরিন্দম, ঠিক আছে ভাই? কি ঘুরছে? ঘুরছে, দাঁড়াও। লাইভেই করবে আমার সাথে, ঠিক আছে? লাইভে করবে, যেরকম ভাবে শুরু করেছে আমরা সুন্দরভাবে সেরকম ভাবে শেষ করবো, চিন্তা করো না, হ্যাঁ ভাই? চলো নেক্সট আমরা করছি। যদি দুই একটা ছোট একটা চ্যাপ্টার বাকি থাকে আমি চেক করে সেগুলো পরে বলবো। আচ্ছা, ভালো করে বুঝবে। তোমরা বলছো স্যার ফার্স্টেই ক্লাস কোশ্চেন দিয়ে শুরু করুন, ইয়েস আমি তার জন্যই বারবার করে বলেছিলাম যে এই ক্লাসগুলো অবশ্যই করে নাও। এই 10 দিন আগে, আগের সপ্তাহ বন্ধও দিয়েছিলাম আমি, তার জন্য অবশ্যই এগুলো করা উচিত ছিল। আমরা অ্যালজেব্রার বিভিন্ন ফর্মুলা তো আমরা জানি যদি আমরা ওই ক্লাসটা করি, কিন্তু এই 4টা ফর্মুলা আমাদের বিশেষ করে জানতে হবে, যেটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। আমি ভালো করে বুঝে, রেলের অ্যালজেব্রা নিয়ে অত মাথা ব্যথার কোনো কিছু নেই, কারণ রেলের অ্যালজেব্রা যা প্রশ্ন আসে ওই ভ্যালু পুট করে উত্তর চলে আসে বেশিরভাগই, বুঝে গেছে? তো সেই হিসেবে ভালো করে দেখে নিও যে আমরা যদি একটা ফর্মুলা তো আমাদের পড়তেই হয়, বিভিন্ন ফর্মুলা, কিন্তু একটা বিশেষ ফর্মুলা যেটা রয়েছে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এটার হচ্ছে 4খানা ফর্মুলা, আমরা একটা ফর্মুলা বসে থাকি,
কিন্তু এটাকেই আমরা চারটা ফর্মুলা এই মনে রাখতে হবে, তার অঙ্ক তোমার সহজ হয়ে যাবে অন্তত এই টাইপটাই। ঠিক আছে, যে এ প্লাস বি প্লাস সি যদি মানে এটা সমান সমান কি হতে পারে, এটা হতে পারে যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আর এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 এ বি প্লাস বি সি প্লাস সি এ হাফ এ প্লাস বি প্লাস সি 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা এখনো রেলে অতটা আসেনি, এগুলো অ্যালজেব্রায় আসে। তোমাকে রেলের জন্য আমরা তো ভ্যালু পুট করে করতেই পারি, কিন্তু এই তিনখানা অবশ্যই তোমাকে একটু মনে রেখে নিতে হবে। ঠিক আছে, এই তিনখানা এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, চলো আমরা প্রশ্ন দিয়ে শুরু করি, কারণ তোমরা ওগুলো প্র্যাকটিস করে নিয়েছো আমি জানি, কারণ তোমরা ভালো স্টুডেন্ট। ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, দেখছি মনোজিৎ, ওটা যত তাড়াতাড়ি পারবো করে দেবো। বলো। ভালো করে বুঝবে, হ্যাঁ। দেখো এ বি যদি 10 হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি 29 হয়, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হবে। দেখো এই টাইপের প্রশ্ন আমরা অনেক দেখতে পেয়েছি, আগেও এসেছে এগুলো প্রিভিয়াসলি কোশ্চেন, এবারও এসছে এই টাইপের প্রশ্ন, প্রশ্নের প্যাটার্ন কোনো চেঞ্জ হয়নি। তো এই টাইপের প্রশ্ন দেখো আমি ডাইরেক্ট এখান থেকে বের করতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। ঠিক আছে, এখানে তো তুমি অবশ্যই করতে পারো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে, তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এটা সমান সমান করি, আমি ভালো করে খেয়াল করবে, তারপরে আমি বলছি গল্প। এটা যদি করি আমি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে ফর্মুলা তোমার সবাই জানো, এটা ছোট্ট একটা ফর্মুলা, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দিয়ে দিয়েছে এখানে 29, আর এখানে 2ab বলতে 20, তাহলে উত্তর যেটা হয়ে যাবে সেটা কিন্তু 9 হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যদি ফর্মুলা তোমার মনে থাকে। কিন্তু এইগুলোকে ডাইরেক্ট হিট অ্যান্ড ট্রায়াল মেথডেও করতে পারো তুমি, যে আমার এ আর বি 10 রয়েছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এটা তাহলে আমরা এখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি বের করতে পারি। যেমন আমি যদি এর ভ্যালু 5 ধরে নিই আর বির ভ্যালু 2 ধরে নিই, তাহলে 5 দুগুণী 10 হয়ে গেলে এটা, আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর 2-এর স্কোয়ার 4, 29 তো অবশ্যই হয়ে গেল। তার মানে তুমি অবশ্যই ভ্যালু করে ডাইরেক্ট তুমি যদি বুঝতে পারো যে আমার এর মান এত রয়েছে বির মান এত রয়েছে, তাহলে আর ফর্মুলাটার প্রয়োজন হয়ে ওঠে না। তো এখানে দেখো এখানে 5 রয়েছে, এখানে 2 হবে মানে 3, 3-এর স্কোয়ার মানে উত্তর হয়ে যাবে 9। তুমি যদি বুঝতে না পারো তখন তুমি এরকম ভাবেও করতে পারো, আর এরকম ভাবে বুঝতে না পারলে তুমি ডাইরেক্ট অ্যালজেব্রা মানে তোমার ফর্মুলা মনে রাখতেই হবে। তো তুমি যদি এরকম ভাবে না করতে পারো, তোমাকে এরকম ভাবে করতে হবে, এরকম ক্ষেত্রে অনেক সময় বড় হয়ে যায়। আর এরকম ভাবে বুঝতে না পারলে তোমাকে ডাইরেক্ট এরকম ভাবে করতে হবে দুই এক সময়। আমরা এনটিএসসি পরীক্ষা এবার যা এসেছে প্রশ্ন বেশিরভাগই আমরা ভ্যালু পুট করে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম, সেখানে যতগুলো অ্যালজেব্রা এসেছিল প্রত্যেকটাই কিন্তু ভ্যালু পুট করেই হয়ে গেছিল বেশিরভাগই। ঠিক আছে, সেটা পরের ব্যাপার। হয়েছে ক্লিয়ার? ফার্স্ট প্রশ্ন হয়েছে ভাই? আচ্ছা, কথা হচ্ছে দেখো এ কিউ প্লাস বি কিউ, ধরো এ প্লাস বি, ভালো করে খেয়াল করবে, এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান কি হবে, 3abc হবে। এখান থেকেও বারবার প্রশ্ন আসে, স্যার কি করে আসলো। ধর আমি তোমাদের যদি বলি, ধরো এটা, এই যে এটা সমান সমান, তো এটা এটা তো যখনই এ প্লাস বি প্লাস সি 0 হয়ে যাবে, তখন তো পুরোটাই 0 হয়ে যাবে এগুলো। তাহলে 3abc-টা কি হয়ে যাবে, এই দিকে চলে আসবে 3abc। তার মানে পরিষ্কার আমি বলতেই পারি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc, যখন এ প্লাস বি প্লাস সি হচ্ছে 0। এটা তোমরা জানো তো এই কনসেপ্ট? হয়েছে ক্লিয়ার ভাই যেটা বললাম? এই এই টাইপ থেকেও মানে এই কনসেপ্ট থেকেও বারবার কিন্তু প্রশ্ন এসছে পরীক্ষায়। ঠিক আছে, যেখানে এ প্লাস বি প্লাস সি 0 যদি হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান কি হয়ে যাবে, 3abc হবে। চলো নেক্সট বলো। দেখো এই টাইপটা, এই যে এই টাইপটা মানে এবার 15 থেকে 20 বারে এসছে, যে কিভাবে করব আমরা, বলো প্রত্যেকে।
হয়েছে? দেখো কেমন ভাবে করতে পারো তুমি। প্রথমত একটা নিয়ম আছে, যদি তুমি ভদ্র ছেলের মতন করতে যাও তাহলে এটাকে বি ধরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তুমি করতে পারো। এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আগেরটা বলতে পারো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি। আবার এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি। তারপর এটা রয়েছে, তারপরে অ্যাড করে দিলে উত্তর কিন্তু চলে আসবে এখানে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা যোগ বিয়োগ করলে উত্তর চলে আসবে। কিন্তু আমি চাইছি তোমরা অঙ্কগুলো একটু অন্যরকম করে ভাবো। ওয়ার মান যদি জিরো ধরে নাও, সাপোজ ওয়ার মান যদি আমি জিরো ধরে নিই তাহলে এটা তো পুরোপুরি কেটে যাবে এখানে। এই প্রশ্ন এবার অনেক এসছে, ঠিক আছে, এগুলো প্রিভিয়াসলি কোশ্চেন। ওয়ার মান যদি আমি জিরো ধরে নিই, নিজের মতন করে ভ্যালু পুট করে নিই, তাহলে পুরো এখানে জিরোই হয়ে গেল। তো কথা হচ্ছে এখানে দেখো 4x মানে এখানে তোমার 16x স্কোয়ার হয়ে যাবে, এটা কত হবে 25x স্কোয়ার হয়ে যাবে। আর কথা হচ্ছে এখানে 4 4 16x স্কোয়ার হয়ে যাবে এখানে। তার মানে তোমার কত হয়ে যাবে 41 57x স্কোয়ার। এবার অপশন অনুযায়ী ওয়ার মান জিরো ধরে কোনটা 57 হয়, যদি আমি দেখো এটা তো সম্ভব হওয়ার কথাই নয়, কারণ মাইনাস রয়েছে, এটাও সম্ভব হওয়ার কথা নয়, এটাও সম্ভব না। উত্তর এখানে জিরো ধরলে অপশন নাম্বার এ। 1 সেকেন্ড উড়ে গেল অঙ্কটা। ঠিক আছে ভাই, তো এরকম ভাবে ভাবতে হবে অ্যালজেব্রাকে, অ্যালজেব্রা কঠিন ভাবে নিলেও হবে না। এটা হচ্ছে খেলা। তুমি যদি ওয়ার মান জিরো ধরে নাও সাপোজ, তাহলে কিন্তু আমরা করেছি, এগুলো অনেকবার করেছি, উত্তর কিন্তু আমার এ হয়ে, এটা মানে উত্তর এ হয়ে গেল। আর না হলে আরেকটা উপায় হচ্ছে এটাকে যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার করো, তাহলে একটু বড় হয়ে যাওয়ার কিছু নয়, এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, মাইনাস টু এ বি, টু এ বি, মানে এটা হয়ে যাবে। তো এরকম করে 8 4 দুগুণী কত হবে 8 40y। তো এরকম করে করতে হবে, আবার এখান থেকে এটা আবার অ্যাড করতে হবে, আবার এটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো অনেকটা ঝামেলা হবে। আমি চাই তুমি এই অঙ্কগুলো জাস্ট ভ্যালু পুট করো আর উত্তর বের করে নাও। ঠিক আছে, অটো ফোকাস বন্ধ করে দিচ্ছি। ক্লিয়ার সবার? চলো নেক্সট। আমি আবারও বলছি, এইটার প্রশ্ন যেখানে কিছু থাকবে না, এখানেও এক্স ওয়াই দিয়ে ডিনোট করা হবে, এখানেও এক্স ওয়াই দিয়ে ডিনোট করবে, তুমি ভ্যালু পুট করে দাও, সব থেকে বেস্ট হবে ভ্যালু পুট করা। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাস, আর কিছু করা দরকারই ছিল না অঙ্কটাতে। নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y সমান যদি 20 হয়, না প্লাস 20 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মান কি হবে? দেখো এইবারে কথা হচ্ছে কি স্যার, আচ্ছা এটা একটু নিজের করো তো, আমি দেখছি, আমি বলো দেখি কেমন ভাবে করতে পারো এটা। বলো। দেখো অ্যাকচুয়ালি এটাকে ফর্মুলা নিয়ে আসতে হবে, ফর্মুলাতেই রয়েছে এটা। এই কুড়ুকে যদি আমি ভাঙি, অ্যাকচুয়ালি 16 প্লাস 4 ভাঙতেই পারি আমি। ঠিক আছে, তাহলে এটাকে যদি ফর্মুলা আমি কনভার্ট করি, কেমন করে, যে এক্স স্কোয়ার হবে মাইনাস 4x হবে, আর ওখান থেকে 4 নিয়ে আসলাম এখানে, আবার প্লাস এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, প্লাস 8y রয়েছে, এখানে রয়েছে প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 তুমি করতেই পারো। তো এটা একটা ফর্মুলা হয়ে গেল। এ মাইনাস তোমার কিসের ফর্মুলা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার বলতে এখানে এ স্কোয়ার হবে, বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার হবে, আর 2 জায়গায় এখানে তোমার মাইনাস, তোমার কি রয়েছে মাইনাস রয়েছে, তো 2 এ বলতে এক্স আর বি বলতে এটা, দেখো 4x হয়ে গেল। তারপরে এটা আমি বলতেই পারি একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে এক্স মাইনাস মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ডাইরেক্ট রয়েছে এখানে। ক্লিয়ার? একইভাবে এটাও একটা ফর্মুলা রয়েছে, ভালো করে বুঝে নিতে হবে। এটাও একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়াই প্লাস 4, এখানে ওয়াই প্লাস মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু এখানে রয়েছে, ইজ ইকুয়াল টু 0। আর এরকম যদি থাকে, তুমি এখান থেকে বলতেই পারো যে এক্স সমান সমান কি রয়েছে, যদি ওটা ওইদিকে চলে যায় সমানের, তার মানে তুমি এখানে অ্যাকচুয়ালি তুমি এমন করে বুঝতে পারো যে যদি আমি এক্স এর মান 2 ধরি, তাহলে 2 আর 2 মিলে গেলে 0 হয়, আর ওয়াই এর মান এখানে যদি 4 হয়, তাহলে 4 আর কি রয়েছে এখানে, তাই তো? আচ্ছা প্লাস রয়েছে তো, সবই ঠিক আছে। হ্যাঁ, যদি আমি ওয়াই এর মান -4 ধরি,
তাহলে -4 + 4 কেটে গেল, 0 হবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে পরিষ্কার বলতে পারি যে x সমান সমান এখানে আমার 2 রয়েছে, আর এখানে y সমান সমান অ্যাকচুয়ালি -4 রয়েছে। ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো x 2 পেয়ে গেছে, y সমান সমান -4 রয়েছে, তাহলে x এর হচ্ছে 2 এর স্কয়ার হচ্ছে এখানে তোমার 4 হয়ে যাবে, আর এখানে y মানে -4 16 হয়ে যাবে। ওকে, 16 হয়ে যাবে। তো উত্তর কিন্তু যেটা হবে সেটা হচ্ছে 20 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি হবে উত্তর। অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। এইটুকু তোমাকে বুঝে নিতে হবে যে এটাকে একটু কনভার্ট করলাম আমরা কিছুই একটা ফর্মুলাতে, এই 20টাকে ভেঙে। ওকে, কারণ এরকম ভাবে নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো যখন আমি এটা করলাম, ভালো করে বুঝবে, এটা একটা ফর্মুলা হয়ে গেল, সেটা হচ্ছে a - b তার হোল স্কয়ারের ফর্মুলা। আর এটা কি রয়েছে এখান থেকে আমরা বলতে পারি, এটা এটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাকে, যে এটা যদি y স্কয়ার হয়, আর এটা যদি 16 মানে 4 স্কয়ার হয়ে যায়, মানে a + b হয়ে গেল, +2a আর b, দেখো এখানে দেখো 4 দুগুণে 8y, তার মানে অবশ্যই এটা ফর্মুলা a + b তার হোল স্কয়ার ফর্মুলা। তো a + b তার এখানে বসিয়ে দিলাম আমি, ঠিক আছে ভাই? তো এটা যদি এরকম থাকে, তোমাকে এটা ওই পাশে গেলে ভালো করে বুঝ, যদি কন্ডিশন এরকম থাকে, তাহলে x সমান সমান এই মাইনাসটা ওই পাশে গেলে +2 হয়ে যাবে, মানে এটা হবে। আর y কি রয়েছে, y যদি মানে 4 যদি হয়, ওই পাশে গেলে -4 হবে। তুমি এরকম করে বুঝতে পারো, নাহলে এরকম ভাবে বুঝতে পারো যে এখানে যদি এই কন্ডিশন থাকে, আমি x এর -2, তাহলে x এর মান অবশ্যই 2 হবে, তাহলেই আমার 0 আনতে হবে তো। আর y এর মান যদি আমি -4 দিই, -4 + 4 কেটে যাবে, তাহলে 0 হবে। তাহলে অবশ্যই x এর মান ওটা ওই পাশে গেলে 2 হবে, আর 4টা কি হয়ে যাবে, y এর মান -4 হয়ে যাবে। তাহলে অবশ্যই এটা কি রয়েছে, এটা তার মান রয়েছে। তো মান যদি থাকে, এবার মান বসিয়ে দাও, x এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2 এর স্কয়ার 4 হবে, আর y এর স্কয়ার যদি হয় -4 যদি বসাই, -4 এর স্কয়ার যদি করে দেয়, উত্তর কিন্তু এখানে 16 হবে। তাহলে 16 আর 4 এর উত্তর হয়ে যাবে 20। ঠিক আছে, ক্লিয়ার সবার? ইয়েস অর নো প্রত্যেকে? হয়েছে? তার জন্য কিন্তু আমি পুরো ক্লাসের লিংক এবং পিডিএফ দিয়ে দিয়েছিলাম। এবার আমার উপর রাগ করলে আমি কোনো কিছু করতে পারবো না, কারণ ওখানে হ্যাঁ বলেছি তোমরা এটা করে নাও, যদি এখন না করো তখন তুমি তো বুঝতেই পারবে না, ঠিক আছে? ওটা যদি করো কেউ থিওরি, মানে ওই জিনিসটা বুঝে বুঝে, আর আমার সাথে যদি এরকম প্র্যাকটিস করো, তুমি ভাই এলজেব্রাতে এক্সপার্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। কারণ ওখানে যে কনসেপ্ট দেওয়া হয়েছে, ওটা তো আমিও করেছি, অন্য মানুষ তো করেনি। আমি জানি যে ওখানে কোন প্রশ্ন দিয়ে করানো হয়েছে, পুরো টাইপ ধরে ধরে। তো ওটা যদি কেউ করে, আর আমার সাথে যদি এখন এই 3 থেকে 4 দিন কেউ অ্যালজেব্রা প্র্যাকটিস করে, তাহলে সে আর উইক থাকতে পারে না প্রথমত এই অ্যালজেব্রাতে। চলো নেক্সট, সত্যি কথা বলে দিলাম আমি। বলো, এটা কোশ্চেন আবার এখানে 4, বলো। তবে এটা ডাইরেক্ট তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, ভালো করে বুঝে নাও। এখানে যদি ডাইরেক্ট এরকম থাকে, ভালো করে বোঝো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এরকম একটা ফর্মুলা জানি। এই ডাইরেক্ট একটা ফর্মুলা মনে রাখো এখানে, এটা হচ্ছে সমান সমান a - b প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো এটা ডাইরেক্ট বসিয়ে দাও, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2ab প্লাস 2ac -2b যদি থাকে, ওকে, তাহলে তোমার যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে a - b প্লাস সি তার হোল স্কোয়ার। তো এটা আমাকে ডাইরেক্ট বসিয়ে দাও, যে এর মান দেখো এখানে x প্লাস ওয়াই রয়েছে, মাইনাস বি রয়েছে, মাইনাস বি বলতে এখানে x মাইনাস ওয়াই, তো x হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে। আর সি বলতে কি রয়েছে স্যার, 2x রয়েছে, আর এখানে 2x -1 রয়েছে, তো -1ই হবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা তো হোল স্কোয়ারই রয়েছে এটা, আর কোনো কিছু করার দরকার নেই। তো x তো কেটে যাচ্ছে, এক মিনিট, আমি কি ভুল করলাম? x মানে তোমার a মানে x প্লাস ওয়াই রয়েছে, b মানে তো আমার x তোমার মাইনাস তো রয়েছে এখানে, b মানে মাইনাসই হবে, আর x প্লাস ওয়াই হয়ে যাবে এটা। আর সি বলতে তোমার কিন্তু এটা হয়ে যাবে, ঠিকই তো আছে। এবারে যদি আমি কাটাকাটি করে দিই, তো এক্স এক্স কাটবে, তো এখানে 2x রইলো, ওয়াই ওয়াই প্লাস 2y হয়ে যাবে, আর -1 এটা হয়ে যাওয়ার কথা, ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাওয়ার কথা। তো এখানে 2x প্লাস 2y -1, 2x প্লাস 2y -1 তার হোল স্কোয়ার। তো অপশনের বি হবে উত্তর। এখান থেকে এই ফর্মুলাটা, ছোটখাটো ফর্মুলাগুলো আমি লিখে দেবো সঙ্গে সঙ্গে, তোমরা অবশ্যই মনে রাখবে, ডাইরেক্ট ফর্মুলা রয়েছে এটা। না, রাগ করতে পারে, কারণ অনেক রকম স্টুডেন্ট থাকে, তো রাগ করতে পারে, কিন্তু আমি যেটা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ফর্মুলা পেলাম, বোঝা গেছে ভাই? যদি এরকম ফর্মুলাটা থাকে, যদি ফর্মুলা মানে এই ফর্মুলা বেশি দেখা যায় না, তার জন্য ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিয়েছে।
এটাকে আমরা মানে ওই কনভার্ট করে এদিক ওদিক করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি প্লাস টু এসি, যদি এখানে মাইনাস টু বি থাকে তাহলে ফর্মুলা ডাইরেক্ট হয়ে যায় এটা এটা এ মাইনাস বি প্লাস সি দ্য হোল স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট। এই যে এই এর প্রশ্নগুলো এবার তো তোমরা মানে এমনি উড়িয়ে দিবে। বলো তো উত্তর কি হয়, পট করে বলো, বলো অরিন্দম, মৃণাল, মনোজিৎ। ওই চ্যাপ্টারটা আমি একটু পড়িয়ে দেবো, হ্যাঁ, সময় নিয়ে তোমাদের গ্রুপ ডির পরীক্ষার আগে। মনোজিৎ, প্রবাবিলিটি ওটা আমার একটু রেডি করতে হবে, পিপিটিটা আমি তোমাকে সময় করে তোমাদের অবশ্যই তোমাদের কনফার্ম করবো। শেষ হয়ে যাওয়া মানে কি আমি ভাই তোমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? আমার তো প্র্যাকটিস ক্লাস, রেলের প্র্যাকটিস ক্লাস চলবে। এবার এটা শেষ না করলে না আমি ওই প্র্যাকটিস ক্লাসটা শুরু করতে পারছি না, যেটা আমি সকাল দিয়ে করাবো। তো আমি এটা শেষ করে তোমাদের প্র্যাকটিস ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, তোমাদের সুবিধা হয় তার জন্যই, আর কিছুই নয়। আর দুই একটা যা বাকি থাকবে তোমাদের আমি অগ্নিমানের সাথে লাইভ করে দেবো, ব্যাস খেলা শেষ, আবার কি। প্রবাবিলিটি আমি করিয়ে দেবো, ওখান থেকে গ্রুপ ডিতে 1 নাম্বার আসতে পারে, আসবে কোনো মানে নেই, 1 নাম্বার আসতে পারে। হ্যাঁ, বল উত্তর কি হবে? আচ্ছা, এটা 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 টু বি হবে কেন? টু বি সি হবে এটা। এটা আমাদের একটা মিস্টেক আছে, এটা টু বি সি হবে না, তো ফর্মুলাই আসবে না এখানে। টু বি সি হবে এখানে, টু এ বি টু এ সি, অবশ্যই টু বি সি হবে, এটা টু বি সি হবে, নাহলে তো ফর্মুলা আসবে না এটা। হ্যাঁ, খেয়াল করে নি এটা, এটা এটা ভালো করে যে একজন বললে না, একদমই ভাই, এটা টু বি সি হবে না, তো ফর্মুলাই আসবে না। আমরা তো জানি এই ফর্মুলাটা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তোমার প্লাস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যদি কমনই নিই আমি, তো সেই হিসেবে এখানে টু বি সি তো অবশ্যই আসতে হবে এখানে। ঠিক আছে, চলো, একদমই তাই। এটা পেরেছো? দেখো, এটা ভালো করে খেয়াল করবে। দেখো এখানে না এই জায়গার প্রশ্ন, সত্যি কথা বলছি, যে যারা ইন্টারভিউ দিয়েছো তারা বুঝতে পারবে যে কতবার এসছে। তো এক্স এর আমরা একটা কনসেপ্ট জানি ভালো করে, কি স্যার, এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা যদি পি হয় তো এখান থেকে আমরা, সেটা তো পরের ব্যাপার, কিন্তু এটা অত দরকার নেই। এখানে এক্স সমান সমান পরিষ্কার বলে দিয়েছে টু মাইনাস রুট তিন। তাহলে আমার ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। কি করে বের করবো? এটা উল্টে দেবো, আর কিছু নয়, টু রুট তিন। ভালো করে খেয়াল করবে, এবার এটাকে এবার র্যাশনালাইজেশন করবো। টু মাইনাস রুট তিন রয়েছে, তাহলে টু প্লাস রুট তিন দিয়ে গুণ করে দেবো এটা। হ্যাঁ, তো এটা কিন্তু উপরে চলে আসবে, এটা টু প্লাস রুট তিন, মানে উপর নিচে গুণ করতে হবে। এবার ভালো করে খেয়াল করো, উপরে তো টু প্লাস রুট তিনই থাকবে, আর এটা কিন্তু দেখো, এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ মাইনাস বি এ প্লাস বি যদি হয়, এ মাইনাস বি এ প্লাস বি যদি হয়, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে দুইয়ের স্কোয়ার 4 আর রুট 3 স্কোয়ার 3, তাহলে নিচে আমার 1 থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আমার কি পড়ে রইলো, অ্যাকচুয়ালি আমার এটাই পড়ে রইলো যে এক্স যদি এটা হয় তাহলে ওয়ান বাই এক্স, অ্যাকচুয়ালি এটাই হয়ে থাকে, এটা মাইনাসটা প্লাস হয়ে যায় যদি আমার 1 ডিফারেন্স হয়। ঠিক আছে, তাহলে উত্তর বের করে নাও, এক্স এর মান হচ্ছে টু মাইনাস রুট তিন, মাইনাস মাইনাস যদি হয়, আর এখানে কি হয়ে যাবে, টু প্লাস রুট তিন। ওকে, আর টু প্লাসটা কি হয়ে যাবে, যদি মাইনাস দিয়ে, দেখো এটা তো আমার, এটা হয়ে গেল এক্স এর মান, আর ওয়ান বাই এক্স এর মান টু প্লাস রুট তিন, তো প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ, তো এটা এটা হয়ে যাবে। তাহলে এই টু আর টু কাটা গেলে মাইনাস রুট তিন মাইনাস টু রুট তিন হয়ে যাবে উত্তর, এটা এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো মাইনাস টু রুট তিন, অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। বাহ, এই তো পেরেছে, গুড। ঠিক আছে ভাই, অবশ্যই ইম্পর্টেন্ট, রেলের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এই প্রশ্ন, ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাইনাস হবে কারণ টুর মাইনাস রুট তিন, আর এখানে মাইনাস, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস রুট তিন টু রুট তিন, তো মাইনাস হয়ে যাবে এখানে সামনে। ঠিক আছে, হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, এটা আমাকে একটু করে দাও, ঠিক একই টাইপের প্রশ্ন, আমাকে একটু করে দাও দেখি কে পারো। দেখো একটা কনসেপ্ট, যারা ক্লাস করেছো আগে তোমরা অবশ্যই জানো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পি হয়, ডাইরেক্ট এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস টু। ইয়েস, একদমই হ্যাঁ স্যার, আমরা জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পি হয়,
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস টু হয়ে যাবে। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস টু হবে কি করে আসে, সব ফর্মুলার সাহায্যে আসে। যদি আমি এটা স্কোয়ার করি, দুই পক্ষকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার প্লাস টু এ বি ভাঙাভাঙি করে তারপর এটা আসে, তোমরা জানো। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 6 হয়, তাহলে এটা যদি বের করতে হয় তাহলে 6 এর স্কোয়ার মাইনাস টু করলে 34 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তাহলে এটা কি করবো ভাই, যে এক্স সমান সমান দেখো এখানে, আচ্ছা দুটোই রুট রুট দিয়ে দিয়েছে নাকি, তো √3 প্লাস √2 এটা একটা রয়েছে। চলো তাহলে ওয়ান বাই এক্সটা আমি বের করি। ওয়ান বাই এক্সটা কি হয়ে যাবে, ভালো করে খেয়াল করবে, ওয়ান বাই এক্সটা হয়ে যাবে উল্টে যাবে এটা। ঠিক আছে, তো এটা তো আমরা র্যাশনালাইজেশন যদি করি, √3 হবে মাইনাস √2 হয়ে যাবে। তো এটা কি হয়ে যায় ভালো করে খেয়াল করবে এটা, ওকে এটা কি হবে, এটা যদি উপরে চলে যায় তো এখানে কি হয়ে যাবে, √3 মাইনাস √2 হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি তাহলে 3 2 1 এটার নিচে একই থাকবে, তাহলে অ্যাকচুয়ালি ওয়ান বাই এক্স সমান সমান হয়ে যাবে √3 মাইনাস √2। ঠিকই আছে এটা। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাকে বের করতে হবে, এটাকে মানে এটা আর এটা যদি যোগ করে নিই তাহলে √3 প্লাস √2 হবে, প্লাস দিয়ে এটা √3 মাইনাস √2 হবে, কাটাকাটি করে দিলে এখানে হয়ে যায় √3 √3 হচ্ছে 2√3, ব্যাস। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স 2√3 পেলাম। তাহলে এখান থেকে যদি আমি এখানে যাই তাহলে পি স্কোয়ার মাইনাস টু করবো, পি স্কোয়ার বলতে 2√3 তার হোল স্কোয়ার করে দেবো, পি স্কোয়ার মাইনাস টু, ইয়েস ভালো করে বুঝবে। তাহলে 2 যদি করি, কারণ তোমার এটা তো বেরিয়ে গেছে এটা, তাহলে 2 যদি বের করি এখানে 2 হয়ে যাবে মাইনাস 2, তাহলে 4 3 4 12, 12 থেকে 2 যদি বাদ দিয়ে দাও তাহলে উত্তর হয়ে যাবে এখানে 10। হয়েছে সবার এটা উত্তর, বাহ ভাই বাহ, গুড। তাহলে উত্তর কি, একদমই তাই, বাহ। বলো তাড়াতাড়ি। হয়েছে, ওগুলো বলে দেবো, ওগুলো টেনশন নিও না, ঠিক আছে, পরবর্তী দুটো ক্লাস করে দেবো, ওর বাইরে কোনো কিছু আসবে না। শুভ সবাই ভ্যালু পুটিং এ পাচ্ছ না, কেন পাচ্ছ না, করানো হয়েছে লাস্টের ক্লাসটা, একেবারে লাস্টের ক্লাসটা দেখো, নাহলে আমি দেখবো ওরে। চলো নেক্সট করে দাও পট করে, এটা একই কোশ্চেন। হ্যাঁ বলো কি হবে এবার, দেখো এবার রিভার্সটা চেয়েছে, ওকে এবার রিভার্সটা চেয়েছে অ্যাকচুয়ালি এখানে এক্স থেকে তোমার ওয়ান বাই এক্সটাকে বের করো, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স করে তার আগেরটা বের করতে হবে, কারণ এটা স্কোয়ার করলে এটা হবে, আগের রিভার্সটা বের করতে হবে। ঠিক আছে, তো আমি দেখো এক্স তোমার এটা দিয়ে দিয়েছে, তাহলে ওয়ান বাই এক্স যদি বের করি তাহলে আমাকে সেই রকমভাবে ওটা উল্টে দাও, 7 প্লাস 4√3। ঠিক আছে, এটা তো রয়েছে, তো এটাকে র্যাশনালাইজেশন যদি করে দিই এটা কি হবে, 7 মাইনাস 4√3 হয়ে যাবে। ওকে, তো সেই হিসাবে উপরে তো 7 মাইনাস 4√3 অবশ্যই হয়ে যাবে। এবারে কি রয়েছে দেখিনি আগে, কি রয়েছে স্যার ভালো করে খেয়াল করো, যে এটা এ স্কোয়ার যদি করি 7 আর এটা যদি করি 4√3 তো রয়েছে, বেশ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি, দেখো এটা কি নিচে অন্য দাঁড়াবে নাকি, তো এটা এ স্কোয়ার মানে 49 হয়ে যাবে, আর 16 আর 40 না একই দাঁড়াবে, কারণ এটা স্কোয়ার করলে ভাই 16 আর 3 মানে 48 নিচে একই দাঁড়াচ্ছে, তাহলে আর কিছুই নয়, এখানে 7 মাইনাস 4√3 রয়েছে, সাথে সাইনটা পাল্টে যাচ্ছে, তাহলে এখানে 1 বাই এক্স সমান সমান কি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমি যদি যোগ করি যে এক্স প্লাস 1 বাই এক্স, দেখো আমার এখানে 7 প্লাস 4√3 রয়েছে, আর এখানে যদি প্লাস করি তাহলে 7 মাইনাস 4√3 হবে, কোনো অসুবিধা নেই, এটা অবশ্যই কেটে যাবে, 7 7 14 পড়ে রইলো এটা। এবার ভালো করে বোঝো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 14 পেয়ে যাই তাহলে আগেরটা আসবো, আগে যদি আসি প্লাসেই আসবো, তাহলে এখানে 2 যোগ করে তার বর্গমূল করে দিতে হয়। তো
তো এখান থেকে আমরা রুট এক্স প্লাস 1/x যদি চলে আসি, তখন আমরা কি করব, এটাকে 2 যোগ করে বর্গমূল করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 16 বর্গমূল করলে 4 হয়ে যাবে উত্তর। এগুলো বারবার করে বলেছি, এই যে, ঠিক আছে, এগুলো বারবার করে বলে দেওয়া হয়েছে সেখানে, আর ফর্মুলা সাজিয়ে আসে, ঠিক আছে। বাহ, গুড। নিলাম, বোঝা গেছে পরিষ্কারভাবে। এগুলো কিন্তু আমার একটাও কোশ্চেন, এগুলো প্রত্যেকটা রেলের প্রিভিয়াসের কোশ্চেন, এগুলো রেলের প্রিভিয়াসের কোশ্চেন, ঠিক আছে। যদি এখান থেকে মাইনাসে আসতাম, তাহলে এটা মাইনাস করে দুই কি করতাম, তার বর্গমূল করে দিতাম। যেমন এই পরের প্রশ্ন হয়তো তোমরা দেখতে পারবে। চলো, খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, বলো, পট করে বলে দাও। কোশ্চেন নাম্বার 8 বলো। এরপর আমরা রেলের প্র্যাকটিস শুরু করে দেবো, হ্যাঁ, ফটফট করে সকালবেলা করবো, স্ট্যান্ডার্ড লেভেলে প্রশ্ন করবো সব। এক্স স্কোয়ার মানে 3x প্লাস 1 যে 0 হয়, দেখো এইটার প্রশ্ন তোমাকে অ্যাকচুয়ালি এটার কি রয়েছে জানো, এটার এটা মিলে একটা কাজ করো, যে এক্স প্লাস 1/x একটা রয়েছে, আর এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তার মানে দুটো তোমাকে বের করতে হবে, এক্স প্লাস 1/x এর মান একটা জানতে হবে, আর এটা জানতে পারলে তুমি এটা বের করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল করো যে এখানে, ভালো করে খেয়াল করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তো আমি যদি সবকটাকে এক্স দিয়ে ভাগ করি, তার মানে এক্স দিয়ে যদি ভাগ করে দিই, ঠিক আছে, ভাগ মানে সবকটাকে ভাগ করতে হবে, তো এখানে এক্স হবে -3 হবে প্লাস 1/x ইজ ইকুয়াল টু 0 হবে। তো এক্স প্লাস 1/x, এই 3টা ওই পাশে গেলে 3 হয়ে যাবে। দেখো এক্স প্লাস 1/x 3 পেয়ে গেলে উত্তর যেটা হবে 3 এর মাল্টিপল ডেফিনেটলি হবে। 3 এর মাল্টিপল ডেফিনেটলি না, এটা প্লাস রয়েছে না, নাহলে তো মেরে দিতাম এখনই, প্লাস রয়েছে ভাই, তা বাদ দাও। তো এখানে 3 রয়েছে, আর তোমরা এখান থেকে জানো যে এখানে যদি 3 পেয়ে যাই, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারও পেয়ে যাবো। সেটা কি স্যার, পি স্কোয়ার মাইনাস 2। ইয়েস, পি বলতে এখানে 3 এর স্কোয়ার 9, 9 থেকে 2 বদলে 7 হয়ে যাবে, তাহলে 3 আর 7, তাহলে উত্তর কি হয়ে যাবে ভাই, 10 হয়ে যাবে, অপশন বি, ঠিক আছে। বাহ, বলো। প্রদীপ রয়, ওকে স্যার, আমি পরে রেকর্ড দেখে নেবো স্যার, এখন কলেজে। ঠিক আছে ভাই, যাও যাও, কোনো অসুবিধা নেই, আমারই দেরি হয়ে গেছে একটু আজকে, আর নাহলে 8:30 থেকে শুরু করতাম, ঠিক আছে, 8:30 থেকেই শুরু করতাম। দেখো অ্যালজেব্রা অ্যাকচুয়ালি আমার মনে হয় তোমাদের পড়তে ভালোও লাগছে, আর সত্যি বলছি, পাটিগণিত থেকে অ্যালজেব্রা সহজ বেশি, তুমি যদি একটু ভালো করে ধৈর্য সহকারে করো। ভুলের কোনো সম্ভাবনা নেই, না বোঝার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে কিছু ফর্মুলার খেলা চলে আর কনসেপ্টের খেলা চলে, ঠিক আছে। যদি রেগুলার ভাবে এই অ্যালজেব্রা কেউ যদি অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করে রেগুলার ভাবে, তাহলে আমার মনে হয় সে অ্যারিথমেটিক থেকে অ্যালজেব্রা বেশি স্ট্রং হয়ে যাওয়ার কথা, সত্যি কথা বলছি এটাই, ঠিক আছে। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে আমাকে এটা পট করে করে দাও দেখি। এটার প্রশ্ন আমরা পুলিশের প্র্যাকটিস এটা করেছিলাম একটা, কিন্তু রেলের প্রিভিয়াসের কোশ্চেন এটা, বলো বলো, করার চেষ্টা করো একটু বুদ্ধি খাটিয়ে নিজেরা। কোশ্চেন নাম্বার 9 বলো।
বাহ, কি করবে, কিছু করার দরকার নেই। এখানে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 5 হয়ে যায়, তাহলে এটা সমান সমান যদি বের করতে বলে আমরা অবশ্যই এগুলো পারবো। আমি যদি এক্স দিয়ে ভাগ করে দিই উপরে এবং নিচকে, ঠিক আছে, তাহলে উপরে শুধুমাত্র 3 থাকবে। আর এখানে দেখো যদি করে দিই তাহলে এখানে 2x থাকবে প্লাস 2/x থাকবে, আর এখানে -5 হয়ে যাবে। তো কথা হচ্ছে উপরে 3 থাকবেই, আর আমি যদি এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে x প্লাস 1/x থাকবে, আর এখানে -5 থাকবে। তো x প্লাস 1/x এর মান 5, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, তাহলে 3 আর 5 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে উত্তর। পেরেছো এটা? পেরেছো? বাহ, তাহলে উত্তর কি হবে? 9 দিকের বি হবে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। এই বোঝা গেছে এটা? আমি এখানে ভাগ করলাম এক্স দিয়ে, তাহলে এটা 3 থাকবে উপরে, আর এক্স দিয়ে যদি ভাগ করি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে এটা 2x পড়ে থাকবে, এটা 2/x হবে, এটা হয়ে যাবে এক্স দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে। তো এটার থেকে 2 কমন নিলে এক্স প্লাস 1/x রইল, এটা 5 রইলো। তো এই এক্স প্লাস 1 এর জায়গায় 5 যদি বসিয়ে দাও তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, 3/5 হবে উত্তর। নেক্সট, পট করে দাও। ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10, একটু ভালো করে খেয়াল করবে অঙ্কটা কিভাবে করা যেতে পারে, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আচ্ছা, এক্স সমান সমান এটা রয়েছে, ওয়াই সমান সমান এটা রয়েছে, ওয়াই সমান সমান 1/x। আচ্ছা, এটা যদি এক্স এর মান হয়, এই ওয়াই যদি এক্স কে উল্টে দেওয়া হয়, তাহলে আমি বলতেই পারি যদি যোগ করি আমি এক্স প্লাস করি, হ্যাঁ ওয়াই, তাহলে মানে ভালো করে একটু খেয়াল করবো আমরা, রুট প্লাস রুট বাই কি রয়েছে, √5 + 1, √5 - 1, এটা তো হবেই এক্স এর মান। আর ওয়াই এর মান কি হয়ে যাবে, ওয়াই এর মান তো এক্স এর উল্টো, তাহলে এটাকে উল্টে দিই, তাহলে √5 - 1, আর এটা হবে √5 + 1। ইয়েস ভাই, কোনো অসুবিধা? কোনো অসুবিধা বলতে পারো। তাহলে আমি যদি এটাকে লসও করে নিই, তাহলে ভালো করে বুঝবে, √5 - 1 তো এটা থাকবেই, আর √5 + 1 তো এটাই থাকবে। এবার আমরা কি করব, আচ্ছা x স্কোয়ার প্লাস 1x এর মান বের করতে গেলে তোমাকে আগে তোমার প্রথমত x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে, আর প্লাস 2ab এর মান বের করতে হবে, 2ab মানে xy, এটা জানতে হবে। তো আমি কিন্তু x প্লাস ওয়াই বের করার চেষ্টা করছি, xy গুণ করলে 1 হয়ে যাবে, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, ক্লিয়ার, কারণ y এর মান তো এটা, তো এখানে 1 হয়ে যাবে। তো আমাকে x প্লাস ওয়াই যেটা বের করছি এটা যদি বের করতে পারি তাহলে উত্তর আমার একবারে চলে আসবে। তো দেখো এটা কেটে গেলে এখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে, আমি বড় করেই করছি তোমাদের বোঝানোর জন্য, √5 + 1 তার হোল স্কোয়ার, প্লাস এটা যদি কেটে যায় এখানে হয়ে যাবে √5 - 1 তার হোল স্কোয়ার। তো এটা হয়ে গেল 2a স্কোয়ার। তোমরা জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো জানা উচিত। তো এই সেই ফর্মুলাটাতেই যদি আমি ইউজ করে নিই, ঠিক আছে, যদি করে ধরে নিই আমি এটাতেই, তাহলে আমার নিচে ভাই a মাইনাস বি, a প্লাস বি, তার মানে নিচে আমার কি রইলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে 4 রইলো নিচে। আর এখানে দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি, 5 আর 6 হয়ে যাবে এটা। তো এখানে আমার কাটাকাটি করলে 3 হয়ে যাবে, 3 হয়ে গেল। তো x প্লাস 3 মানে কত হবে, x প্লাস 1 মানে 3 স্কোয়ার 9 হয়ে যাবে। আর এখানে দেখো, আচ্ছা x এটা যদি গুণ করতাম তাহলে কাটাকাটি করে 1 হতো, তার মানে এখানে 2 হবে, তো 9, আচ্ছা কোথায় ভুল করলাম, ও মাইনাস হবে এটা ভাই, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা, তো এটা 9 - 2, তার উত্তর হয়ে যাবে এখানে 7 হয়ে যাবে। ভালো করে বুঝবে যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে স্যার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার আমি যদি এটা বের করে যাই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। তো এইটাকেই আমরা সেই কনসেপ্টে কাজে লাগিয়ে দিয়েছি, যে এটা যদি বের করতে হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy এর মান বের করতে হবে। তো x প্লাস ওয়াই এর মান দেখো 3 বেরিয়ে গেল, তো 3 এর স্কোয়ার তো 9। আর স্যার এক্স ওয়াই কি, দেখো এটা এক্স ওয়াই, এক্স এর মানে এটা, ওয়াই এর মানে এটা, তো আমি যদি গুণ করে দিই তাহলে উপর উপর নিচে নিচে কেটে গেলে 1 থাকবে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে উত্তর কি হয়ে যাবে, 7 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, ক্লিয়ার সবার? এই লাইনটাকে স্কিপ করে নিতে হবে, যখন তুমি প্র্যাকটিস করবে এই লাইনটাকে কিন্তু স্কিপ করে নিতে হবে, ঠিক আছে, যে ফর্মুলার এটাকে বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো প্রত্যেকে? বলো। লালটু, পরের প্রশ্ন, তাহলে এটা করে দাও আমাকে। এখানে ওটাই বের করতে বলেছে, এখানে ভদ্র ভাষায় দিয়ে দিয়েছে যে এক্স এর মান এটা, ওয়াই এর মানের উল্টোটা,
যেটা তুমি বের করলে এতক্ষণে সেটাই বের করতে বলেছে, যে এক্স প্লাস ওয়াই মান যদি বের করে নিতে পারো, মানে আমরা একটু আগে অঙ্কটা যেটা করলাম যে 3 বের করলাম, এই পর্যন্তই, অন্য কিছু আর দেয়নি। তো 3-এর স্কোয়ার 9 হয়ে যাবে উত্তর, এবং সেটাই কিন্তু এটা দিয়ে দিয়েছে। নিজেরা করে নাও, বলো প্রত্যেকে। তো আমাকে এক্স প্লাস ওয়াই এর মানই বের করতে হবে আগে, এক্স প্লাস ওয়াই এর মানই ওরকমভাবে বের করে নিতে হবে। তো আমি যদি করি তাহলে এখানে দেখো √2 প্লাস √3, আর এখানে √2 মাইনাস √3, আর এখানে কি হয়ে যাবে, প্লাস করছি আমি, তো √2 মাইনাস √3, এখানে √2 প্লাস √3। ঠিক আছে, তুমি এটা করে নাও ব্যাস। তো এখানে সেই হিসাবে যদি লসগু তো এটাই হবে। আচ্ছা, এ লসগু যদি করি, আমি একটু স্কিপ করি, দেখো বুঝতে পারো কিনা, এ মাইনাস বি, এ প্লাস বি হয়ে যাবে। তো নিচে কিন্তু -1, মানে এটার স্কোয়ার করলে 2 হবে, এটা করলে 3 হবে। তো 2 থেকে 3 বাজলে -1, তো -1 কিছু নিচে হবে। তো এটা কেটে গেলে এখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে, এটাও সেই একই হয়ে যাবে, এটা কেটে যাবে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হবে। 2 স্কোয়ার বলতে এখানে 2 হবে, আর বি স্কোয়ার বলতে এখানে 3 হয়ে যাবে। তো এখানে 2 আর 3 5, 10। তো এখানে 10 -1 মানে উত্তর -10 হয়ে যাওয়ার কথা, 10 -10 এটা। তো এখানে এক্স, এই লাইনটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ ভাই। তো এক্স প্লাস ওয়াই যদি -10 হয়, তো এর স্কোয়ার করলে উত্তর কি হয়ে যাবে, 100 হয়ে যাবে উত্তর, অপশন বি হবে উত্তর। তো এইটা তোমাকে বুঝে, এই লাইনটা তোমার করা উচিত ছিল না, এরপর হয়তো যখন করবে এটাও বাদ দিয়ে দেবো আমি। তো বোঝা গেছে, এবার আমাকে বলো ইয়েস হ্যাঁ কিনা। একদমই তাই, প্রত্যেকে ক্লিয়ার সবার, বোঝা গেছে, বুঝতে পারিয়াছো তোমরা, সেটা বলো প্রত্যেকে। স্যার 8:30-এর PYQ রেলওয়ে ক্লাসটা, ওটা শুরু করবো এটা শেষ হয়ে গেলেই। এটাই তো বলছি যে তোমাদের প্র্যাকটিস ক্লাসটা শুরু করবো এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে। হয়েছে? ঠিক আছে, একটাই কথা বলেই ভাই, কেউ খারাপ ভেবো না, কারণ শেষের দিকে তো অনেকেই অনেক রকম ভাবতে পারো, কিন্তু আমি চেষ্টা করছি আমার সর্বাধিক দিয়েই করার। হয়তো হ্যাঁ, একটু সময় বেশি লাগলো আমাদের। ঠিক আছে, আহ, কেউ যদি পরিমিতি আমার সাথে লাইভ ক্লাস করতে চাও, যখন আমি অগ্নিমানে করাবো, অবশ্যই তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে, যে এই পরিমিতি 16 ঘন্টার ক্লাস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা ইউটিউবে আমার করানো আছে পাবলিক, সেটা কিন্তু কোনো ফ্রি ক্লাস ছিল না, সেটা আমরা পেড ব্যাচেরই ক্লাস, সেটা আমরা গেম ওভার ব্যাচে ক্লাস করিয়েছিলাম, সেটা রেলওয়েরই ব্যাচ ছিল। কারণ যে প্রশ্ন করানো, যে বেশিরভাগই রেলওয়েরই প্রিভিয়াস কোশ্চেন ছিল, তার জন্য দেওয়া হয়েছে, যেটা ইউটিউবে পাবলিক করা রয়েছে। তো খারাপ কেউ ভেবো না ভাই, আমি তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে, সব কিছু তোমাদের জন্যই করছি। ঠিক আছে, এরপর আমরা সিম্পলিফিকেশনটা করে নেবো পট করে, তারপরে তোমাদের প্র্যাকটিস ক্লাস শুরু করে দেবো সকালবেলা 8:30 থেকে। একদমই, বল এটা কি হবে মিনাল? এটা মাইনাস হবে না, এটা তো সমান হবে, এটা তো মাইনাস হবে। ঠিক আছে, এটা মাইনাস হবে। হ্যাঁ, বলের উত্তর কি হবে দেখি। কি করে বের করবে? এটা মাইনাস, এটা প্লাস হবে। ঠিক আছে, এটা প্লাস হবে, নাহলে উত্তর তো আসবে না। আচ্ছা, এখান থেকে যদি আমি ভালো করে বুঝবে, হ্যাঁ এবার এটা ভাই প্লাসই হবে। ঠিক আছে, প্লাস হবে। তো এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1/x² মান বের করতে যাই, তাহলে p² - 2, মানে এটার স্কোয়ার করে -2 করলে 142 হয়ে যাবে। তো x² প্লাস 1/x² 142 পেয়ে গেছো, আর x² -1/x² এর মান তুমি পেয়ে গেছো 50। তাহলে এই দুটো গুণ করলে তো এটা আসবে। আমি যদি x4 -1/x4 বের করি, তাহলে এটা মানে কি, এটা যদি অ্যাকচুয়ালি যদি বোঝাই আমি তোমাদের, তো এটাকে যদি ভাঙবো, a² মানে এটা, -1/x²ই তো এটা। হ্যাঁ ভাই, এটাই তো করব। তো সেই হিসাবে আমি যদি এটা a² - b² করে দিই, এটা এরকম না করে তুমি এরকম করো, এরকম করো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা তো এটা a² - b² যদি করি, এটা একবার পাবো, এটা একবার পাবো না, যদি ভাঙি, তাহলে এটা যদি একবার করি, এখানে 142 হয়ে যাবে,
আর এটা যদি একবার করি এটা 50 হয়ে যায়। অ্যাকচুয়ালি গুণ করলেই তো উত্তর চলে আসবে এই দুটোর। তাহলে 5 গুণ 10, 4 5 20, 21, 5 1 6 7, 5 গুণ 10 হবে, হ্যাঁ 4 20, 21 হবে, 10 7, তো 71 সব উত্তর এখানে। তো অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এটা প্লাস হবে, হ্যাঁ, আর উত্তর আসবে না। হ্যাঁ, ওটা প্লাস হবে, একদমই তাই। দশ নম্বরটা 3বার করার পর আরেকবার বলুন। সৌরভ আগে বলো। আমি ভাই 3 নম্বর না, মানে অনেকবার বলতে পারি, কিন্তু তুমি কি ক্লাসগুলো করেছো? সত্যি কথা বলছি, আমি যে ক্লাসগুলো বলেছিলাম ওটা কমপ্লিট করে নাও, কমপ্লিট করে নাও। তার জন্য এক সপ্তাহ কোনো ক্লাস নিইনি, আর আমার একটু কাজও ছিল, ঠিক আছে ভাই? তো সেই হিসাবে তো এক সপ্তাহ পুরো বন্ধ দিয়েছি তোমাদের, তো সেগুলো তো করে নেওয়া উচিত ছিল। আমি যদি 10 নম্বরটা এটা এক্স এর মান হয়, এটা যদি ওয়াইয়ের মান ওয়াইয়ের মানকে 1/x, মানে এক্স এর মান যদি এটা হয়, তাহলে ওয়াইয়ের মান কি উল্টে যাবে। তার যদি দেখো এক্স আর ওয়াই যদি যোগ করে দিই আমি এখানে, ভালো করে বোঝো, ঠিক আছে? এখানে যদি আমি যোগ করে দিই, তাহলে এটা এক্স এর মান এটা, আর ওয়াইয়ের মান কি হয়ে যাবে, এটারই উল্টে যাবে, কারণ ওয়াই সমান সমান 1/x, তাহলে এটা উল্টে গেল। তো এটাকে যদি আমি লসগু করেই করি, a মাইনাস বি এ প্লাস বি লসগু হবে, তো এটা যদি হয় তাহলে এটা কেটে গেলে উপরে থাকবে √5 + 1, দুটো, তার স্কোয়ার। আর এটা যদি কেটে যায় তাহলে এটা, মানে এটা আর এটা দুবার হয়ে যাবে। তো এটা দেখো a মাইনাস বি এ প্লাস বি হয়ে গেল, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √5 এর স্কোয়ার করলে 5 আর 1 এর স্কোয়ার করলে 1, তাহলে 4 হবে এখানে। আর এটা হয়ে গেল ফর্মুলা, লিখে দিয়েছি তো, এই যে ফর্মুলা। তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, √2 এর জায়গায় 2, √5 এর স্কোয়ার করলে 5 হবে, আর 1 এর 1 6, তো কাটাকাটি করলে এখানে 3 হয়ে যাবে। তো আমার x প্লাস ওয়াই এর মান হয়ে গেল 3। তো এখানে আমি এটাই বের করতে বলেছি, এটার মান তোমাকে এটা জানতে হবে। তো এটা হয়ে গেল 3 এর স্কোয়ার 9, আর এই এক্স ওয়াই ধরো আমি এটা গুণ করলাম, তো এটা কাটাকাটি হয়ে গেলে এখানে 1 পড়ে থাকে। তো এক্স ওয়াই মানে 1, তাহলে 2 1 2, 9 থেকে 2 বাদলে 7। এগুলো তো অনেকবার করেছি আমরা বিভিন্ন জায়গায়, ঠিক আছে? করেছি, অনেকবার করেছি। এটাও এগুলো এগুলো বলো, বলো, নাহলে অন্যায় হবে এগুলো প্রত্যেকে। বলো তাড়াতাড়ি। এ এ মনোজিৎ কোনটা বলছো নাকি, বোঝাবো আর একবার? হ্যাঁ, তো বিশাল ব্যাপার। বলছি আমি বুঝিনি, বাহ, তো বিশাল ব্যাপার ভাই। ওরে ভাই আমার, যদি এক্স এর মান এটা হয়, ভালো করে খেয়াল করো, যদি এক্স এর মান এটা হয় আর ওয়াই কে এক্স এর উল্টো বলে দিয়ে, তাহলে ওয়াই এর মান কি এটা হবে না, উল্টে যাবে না? আমাকে বলো সেটা যাবে কি না। এটা ওয়াই এর মান নিশ্চয়ই হতে হবে। এক্স এর মান যদি এটা হয় আর ওয়াই কে যদি 1/x বলে, তাহলে ওটা উল্টে যাবে। তো এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, তা তুমি এখান থেকে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই বের করতে পারবে না? তাহলে এই দুটোকে যোগ করে দিতে হবে না? একটু বুঝতে হবে ভাই, এবার না বুঝতে হলে কি হবে এগুলো। রুট প্লাস, এটা √5 - 1 হয়ে যাবে, আর এখানে তোমার প্লাস দিয়ে ওয়ার মান এটা রয়েছে। এবার তুমি এটাকে লসগু করবে, লসগু করে বের করবে ফর্মুলার সাহায্যে, ঠিক আছে? আর এটা সমান সমান আমার বের করতে হবে কি স্যার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার -2ab। এবার ভাই না বুঝলে আর কিছু করার নেই, এবার তো বুঝতেই হবে। বলো। এইবার দেখো কথা হচ্ছে, এখানে এটার থেকে আমার এখানে আসতে হবে, এখান থেকে ডাইরেক্ট এখানে আসতে সম্ভব নয়। এখান থেকে তুমি 4a প্লাস 1/4 এতে যেতে পারবে। ডবল এর স্কোয়ার হয়েছে মানে ডবল হয়েছে, 2 এর স্কোয়ার 4, মানে 2 এর ডবল 4, এখানে 4 রয়েছে, মানে এটা থেকে আমরা কি করব, ডাইরেক্ট। দেখো কথা হচ্ছে, আমি একটু আগে বললাম যে এক্স প্লাস 1/x যদি পি হয়, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, মানে এর স্কোয়ার যদি হয়ে যেত আমরা পি স্কোয়ার -2 করে দেবো। বোঝা গেছে? তো এটারই স্কোয়ার হচ্ছে এটা, তাহলে আমরা এর পি স্কোয়ার -2 করলে 36 থেকে 2 বাদ দিলে 34 হয়ে যায়, ব্যাস, ক্লিয়ার? বোঝা গেছে সবার? তো এটা যদি হয়, এবার এখান থেকে এটা কি করতে হবে, তার কিউব করতে হবে। এবার ভালো করে বোঝো যে এক্স প্লাস 1/x যদি পি হয়, ভাই এগুলো যা শিখিয়ে দিয়েছি আমি, মানে অন্য লেভেলে শিখিয়ে দিয়েছি, দেখে নিও একবার ক্লাসটা সবাই,
7টা 8টা ক্লাস। এখান থেকে যদি আবার এক্স কিউ প্লাস 1/x কিউ যদি যেতে হয়, তাহলে আমরা কি করব, পি কিউ মাইনাস 3p করে দেবো। এগুলো পুরো এক্সাম্পল আমরা প্রমাণ ট্রমাণ করে দিয়েছি, ঠিক আছে। এইগুলো অন্য লেভেলে শিখিয়েছি ভাই, অন্য লেভেলে। তো এখান থেকে যদি আমি এখানে যাই, তাহলেই দেখো 4 কিউব 64 হবে। ধরো এটা আমার এটা মানে আমার এটা রয়েছে, এবার এখান থেকে এখানে আসবো, তো এটা করতে হবে না। তো আমি যদি এখানে এটা করে দিই ডাইরেক্ট পি কিউ মাইনাস 3p, তাহলে 34 কিউব করে দেবো, আর মাইনাস 3p বলতে 34। এবার হচ্ছে স্যার, এবার হচ্ছে দেখো 4 কিউব 64, 4 হবে, 4 হবে লাস্টে, আর এখানে 3 4 12, 2, তো লাস্টে ভাই 2 হবে। 2 যদি হয় এটা তো এমনি বাদ চলে যাবে, আর ফেসে গেছো। 34 কিউব করা চারটেখানি ব্যাপার নয়। তো আমি কি করব, ডিএস অ্যাপ্লাই করে দিই। 7 কিউব হচ্ছে 343, 343 মানে 3 4 7 3 10, 10 মানে হচ্ছে 1 ডিজিটাল সাম। আর এখানে হবে তোমার কত হাজার, 3 4 7, 3 7 21 মানে 3 4 7, 3 7 21, 21 মানে হচ্ছে 3। তো এটা হচ্ছে তোমার -2, -2 মানে 9 থেকে -2 বলে 7 হবে ডিজিটাল সাম, 7 হবে ডিএস। তো দেখে নিই এখানে এটা 7 হয়েছে, 4 5 9, 9 এটা সম্ভবই নয়, এটাও সম্ভবই নয়, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে, ঠিক আছে। ক্যালকুলেশন সব দিকেই অঙ্কটা ফাঁসিয়ে দিয়েছে আমাদের, মানে এত একটা লেভেলের কোশ্চেন, তো এখান থেকে ডাইরেক্ট বের করতেও দেয়নি। তো এখান থেকে তোমাকে এখানে যেতে হবে আগে স্কোয়ারের ফর্মুলাতে, এবং এখান থেকে তারপর কিউবে যেতে হবে, মানে এখানে যেতে হবে, বোঝা গেছে? হয়েছে। এই অঙ্কটা ভালো প্রশ্ন ছিল ক্যালকুলেশন দিক থেকেও। অ্যালজেব্রার মহিমা আছে, অ্যালজেব্রার মহিমা আছে সিজিএল এ। অ্যালজেব্রা আমরা রেলওয়েতে আমরা একটা বেশি প্রশ্ন দেখতেই পাইনি, এবার কেন কোনো সময়ই পাইনি আমরা, ঠিক আছে। আমরা রেলের প্রশ্ন বেশিরভাগই অ্যারিথমেটিক আসে, অ্যালজেব্রা থেকে একটা প্রশ্ন, পরিমিতি থেকে একটা দুটো প্রশ্ন, তারপর ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন, অনেক শিফট এবার পরেও নি ত্রিকোণমিতি, জিওমেট্রি থেকে একটা প্রশ্ন, একটা একটা করে দেবে, তুলবে, ঠিক আছে। কিন্তু অ্যালজেব্রাতে অনেকটাই তুলে নেয় অ্যালজেব্রা থেকে সিজিএল এ। হয়েছে, চলো পরের প্রশ্ন, কোশ্চেন অফ 14। এবার দেখি, বলো, এইগুলো না পারলে কিন্তু লজ্জা ছাড়া কিছু না ভাই, লজ্জা। প্রত্যেকে দেখো, ওখান থেকে রিভার্সে আসতে হবে। রিভার্স বলতে তুমি এখান থেকে ডাইরেক্ট এখানে যেতে পারবে না, তো এখান থেকে তুমি স্কোয়ার প্লাস 1/x করে, মানে কমে, রিভার্স বলতে আগে আসা। তো আমি কি বললাম একটু আগে, প্লাস রয়েছে প্লাসই আসবো, তো এখানে 2 যোগ করে বর্গমূল করে দাও, 6 হয়ে যাবে। এটা 6 যদি হয়ে যায়, দেখো এটা যদি তুমি পেয়ে যাও, তাহলে এটার কিউব করলে এটাই চলে আসবে, এটার কিউব। তাহলে এটা কি করবো, পি কিউব মাইনাস 3p করে দেবো, ব্যাস। তাহলে 6 কিউব হচ্ছে তোমার 216 থেকে 3p মানে 18 বাদ দাও, উত্তর হয়ে যাবে 198, 1 সেকেন্ডে শেষ, ঠিক আছে। হুম 198 হবে, 198। স্যার ডাব্লিউবিপিতে এলজেব্রা কি কি থাকে একদিন করিয়ে দেওয়া হবে, করিয়ে দেওয়া হবে। এইগুলোই থাকে ভাই, এইগুলোই থাকে, ঠিক আছে, এইগুলোই থাকবে। হয়েছে শুভ, মৃণাল, আবির, বুঝতে পারছো সবাই? চলো নেক্সট কোশ্চেন। এটা একটা মানে তোমরা ভালো লাগবে অ্যাকচুয়ালি তোমাদের, এটা বলো দেখি, কারণ রেশিওর কনসেপ্ট চলে আসবে এখানে। ওকে, রেশিওর কনসেপ্ট আসবে, একটু ক্যালকুলেশনের প্রশ্ন, ভালো প্রশ্ন, এটা পুলিশ পুলিশ মানে রেলের প্রশ্ন এগুলো। তো এখান থেকে রেশিওর কনসেপ্ট বের করো না, তো এখান থেকে এ সব জায়গায় অঙ্ক মানে সব কিছু সব জায়গাতে। তাহলে আমরা রেশিও তো শিখেছি ভাই চরম লেভেলে। তো 6 যদি লসক কাটে 6 হবে, এটা 3 হবে, এটা 2 হবে, ব্যাস রেশিও পেয়ে গেলাম। তো এখানে 6 3 2 11, এই 11-এর ভ্যালুই এখানে ওই 121 বলে দিয়েছে, একের ভ্যালু 11, তাহলে এটা 66 হয়ে যাবে, এটা ভাই 33 হয়ে যাবে, এটা 22 হয়ে যাবে। তো আমার সেটাই বের করতে হবে এখানে। দেখো এখানে আমার 66-এর স্কোয়ার, এখানে বি মানে স্যার আমার 33-এর স্কোয়ার, আর এখানে সি মানে 22-এর স্কোয়ার। এবার আমরা কি করে বের করব, একটু ভালো করে খেয়াল করো, প্রত্যেকটার ক্ষেত্রে 11-এর স্কোয়ার কমন থাকবে, 11 স্কোয়ার যদি কমন থাকে 11 বাইরে চলে আসবে। আর এখানে তাহলে আমরা 6-এর স্কোয়ার পড়েছিল মানে 36 পড়েছিল, ওকে।
চলো 6 এর স্কোয়ার মানে 36 পড়েছিল, এখানে 3 এর স্কোয়ার মানে 9 পড়েছিল, এখানে 2 এর স্কোয়ার মানে 4 পড়েছিল। 36 40 49, এখানে 49 হবে, তাহলে 11 গুণিত 7, তাহলে উত্তর হবে 77, বা 11 এর মাল্টিপল একটাই ছিল, তো অপশন বি। এই অঙ্কটা এখান থেকেই বলা উচিত ছিল যে 11 যদি কমন থাকে, তো 11 রুট যেহেতু নেই আমার, উত্তর ডেফিনেটলি 11 মাল্টিপল হবে, এবং সেই হিসেবে উত্তর কিন্তু এখানে 77 হয়ে যাবে। ঠিক আছে, কোনটা আগেরটা আরেকবার বলবো, চলো এটা করে না তারা বলছি, এটা বোঝা গেছে, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন একেবারে। এটা তো সবাই বুঝে গেছো। আগেরটা অরিন্দ বলছে আগেরটা, ভাই এখান থেকে ভালো করে বুঝবে, তুমি তো এখানে আসতে পারবে না, তো এখান থেকে তোমাকে আসতে হবে এখানে, মানে আগে একটা রিভার্সে। তো আমি একটু আগে বললাম যদি এর রিভার্স আসো এবং প্লাসেই আসো, তাহলে এখানে 2 যোগ করে তার বর্গমূল করে দিতে হবে, তাহলে 6 হয়ে যাবে। তো যখন আমি এটা 6 পেলাম, তো এখান থেকে এর কিউবে যাবো, দেখো 2 এর কিউব হচ্ছে এখানে 6 রয়েছে, মানে এটাকে আমরা এরকম ভাবে করবো এবার। ওকে, তাহলেই দেখো এটা আসবে। তো এটা এ, এটা ধরো এ এখানে, এটা ধরো বি এখানে, তো এ প্লাস বি তার হোল কিউব যদি করি, আমরা কি জানি, ধরো এখানে এটা মানে এটা এক্স প্লাস, ধরো এখানে এ প্লাস 1/a, যদি আমার এখানে ধরো পি রয়েছে, তা তুমি এখান থেকে এ কিউব প্লাস 1/a কিউতে যাবে, তার মানে তুমি কি করে বলো, পি কিউব মানে 3p করবে না, বলো আমাকে। তো সেটাই তো আমি করেছি, যে এখান থেকে যদি আমি তোমার এটা করলে আমার এটা চলে আসবে, দেখো a6 চলে আসবে, এটা a6 1/6, তাহলে পি কিউব মানে 3p যখন করবো, তাহলে 6 এর কিউব মাইনাস 3p, 3p বলতে এখানে 6 হয়ে যাবে, তাহলে 6 এর কিউব 216 থেকে 318 যদি বাদ দিয়ে দিই, তাহলে উত্তর তো এটা হয়ে যাবে। এগুলো একদম সুন্দর করে বোঝানো রয়েছে। বলো, 15 হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 16, একদম 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 ঠিক আছে। বল উত্তর কি হবে, কোশ্চেন নাম্বার 16 আনসার কি হবে, তাড়াতাড়ি। সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, তার জন্য সময় নিয়েছিলাম আমি। 8m কিউ মাইনাস এন কিউ ইকুইভ্যালেন্ট টু, দেখো এটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, তোমরা জানো, এটা হচ্ছে 2m তার হোল কিউবে রয়েছে এখানে, আর এখানে রয়েছে n তার হোল কিউব। এখানে a বলতে 2m, b বলতে এটা, তাহলে a কিউ মাইনাস বি কিউর ফর্মুলা হচ্ছে a প্লাস বি স্কোয়ার, সরি না, a মাইনাস বি স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার, মানে দুটো লাস্টে প্লাস থাকবে, তো এটা তো এমনিও ভুল। আর এখানে ভাই আমার কি রয়েছে, a মাইনাস বি, তো এখানে এ কিউ প্লাস বি কিউর ফর্ম হচ্ছে এ প্লাস বি, এ বি হবে, তো এ বি যদি করা হয় এটা গুণ করলে 2m আর n গোল করে 2mn হবে, তো এটাও ভুল হয়ে গেল, অপশন বি হয়ে যাবে উত্তর এখানে। ঠিক আছে, এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি ভাই, এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, জীবনে 4 হবে না, তো অপশন টেস্ট করে করা যেতে পারে, এগুলো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলো। সতেরো দাগের কোশ্চেন, এটা করো দেখি, এটাও ফর্মুলা বেসড কোশ্চেন, বলো প্রত্যেকে বলে দাও। বলো মনোজিৎ, ফটাফট ফটাফট ফটাফট, ধরতে পেরেছো কোন ফর্মুলা রয়েছে, ধরা তো উচিত। দেখো এই 27টাকে লাস্টে বসিয়ে দাও, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে। আচ্ছা আমি একটু সাজিয়ে নিই তোমাদের জন্য, 8x কিউব এখানে হয়ে যাবে ধরো 27 ওয়াই কিউব, তো এ কিউ প্লাস বি কিউ আমি পরে বলছি, ঠিক আছে। এখানে রয়েছে 36x স্কোয়ার ওয়াই, ধরা উচিত, ধরে নেওয়া উচিত ছিল 54, ওকে, 54x ওয়াই স্কোয়ার। আচ্ছা তোমরা একটা ফর্মুলা জানো, ধরো এখানে এটাকে যদি ভাঙি আমি, 2x তার হোল কিউব তো অবশ্যই হবে, আর এখানে হবে 3y তার হোল কিউব ফর্মুলা। তো এই আমরা কি জানি, যে আমরা জানি যে a প্লাস বি তার হোল কিউব ফর্মুলা হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab a প্লাস বি, বা আমরা জানি যে a প্লাস বি তার হোল কিউব ফর্মুলা হচ্ছে a কিউ প্লাস বি কিউ
ওকে, বা এরকম বলতে পারি এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। তোমরা জানো এটা, তো এখান থেকে ওটা আসে অ্যাকচুয়ালি আর কিছু নয় যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab কমন যদি হয় তাহলে এ প্লাস বি পড়ে থাকে। অ্যাকচুয়ালি এটাকেই আমরা এটা বলতে পারি। তো ডাইরেক্ট এটা কি এ প্লাস বি তার হোল কিউ বসানো নেই? আমাকে বলো, দেখবে এই যে এটা এটা তুমি করো যে এ কিউ তো পেয়ে গেছো, বি কিউ পেয়ে গেছো, আর 3a² বি, এখানে 3a² বলতে 2x², আর বি বলতে কি রয়েছে জানো ভাই, এখানে 3y রয়েছে। এই দেখো, তো 3 দুগুণে 6, 3 সরি এখানে তোমার কি হবে 2 এর স্কোয়ার মানে 4 হবে, তো 3 4 12, 3 বারং 36, এই দেখো বোঝা গেছে। আবার যখন তুমি ভাঙবে এটাকে 3ab² করবে তখন দেখবে এখানে 54x² হয়ে গেল। তো এটা ডাইরেক্ট ফর্মুলাতে রয়েছে, এবং সেই ফর্মুলা হচ্ছে এ বলতে এখানে এটা আর বি বলতে এটা, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার ফর্মুলা রয়েছে। আমার সরি তোমার হোল স্কোয়ার বলতে কিউবের ফর্মুলা রয়েছে। তো 2x প্লাস 3y তার হোল কিউবের ফর্মুলা 2x প্লাস 3y, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। ঠিক আছে, হ্যাঁ বি, 17 বি হবে উত্তর। ঠিক আছে সবার, কোনো অসুবিধা কারো? বাহ গুড, এই তো। চলো নেক্সট, এটা সহজ প্রশ্ন, এটা সহজ প্রশ্ন একদমই সহজ প্রশ্ন। বলতে আমি যদি এটাকে কিউব করে দিই দুই পক্ষকেই, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব ফর্মুলা হয়ে গেল। ঠিক আছে, এ মাইনাস বি তার হোল কিউব ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি, এটাই রয়েছে। আর এ মাইনাস বির মান তো 1 দিয়ে দিয়েছিল প্রথমে, তো এটাই সমান সমান 1। আর এটাই তো চেয়েছে যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3ab সমান সমান কত স্যার, একই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, বলো বোঝা যায়নি? কেন বোঝা যায়নি? যে এটা যদি আমি কিউব করি আমি, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব ফর্মুলা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab। এ মাইনাস বি এর ফর্মুলা মানে এ মাইনাস বি কেন বসালাম না, কারণ এ মাইনাস বি মানে 1 দিয়ে দিয়েছিল, এর সাথে 1 গুণ করলে এটাই থাকবে। আর এটা সমান সমান 1 এর কিউব মানে 1ই, তো এটাই তো চেয়ে নিয়েছে ভাই প্রশ্ন, তাহলে আমারও তো আর কোনো চেঞ্জ করতে হলো না, তো এর মানে কিন্তু 1 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট বলো। ভ্যালু পুট করার দরকার নেই, ভ্যালু পুট করতে পারো, কিন্তু এটাকে যদি এ ধরো এ কিউব, এটা প্লাস বি কিউব, এটাকে যদি বি ধরো তাহলে বি কিউব প্লাস এখানে সি কিউব দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যদি দেওয়া থাকে তাহলে আমি এটা সমান সমান 3abc বলতেই পারি, 3abc বলা যেতেই পারে, যায় না? একদমই হ্যাঁ স্যার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc আমরা বলতেই পারি, এটা সমান সমান 3abc বলতেই পারি। ঠিক আছে, তো এখানে 3 এ বি সি বলতে বলতে এখানে এ এটা, বি বলতে এটা, সি বলতে এটা, তাহলে কোথায় রয়েছে অপশনে সেটা দেখে না উত্তর বের করে দাও, সেটা রয়েছে অপশনে, অপশন আমার এই হবে উত্তর এখানে। ঠিক আছে, একদমই তাই। হয়েছে, একদমই গুড ভাই। নেক্সট, এটাও সেই কনসেপ্ট থেকেই আসবে আর কিছুই নয়। ঠিক আছে, এটা সেই কনসেপ্ট থেকেই আসবে, ভালো করে বুঝবে, একটু দেখতে হবে জিনিসটা। দেখো কথা হচ্ছে কি স্যার, কথা তুমি যদি এখানে এ ধরো, একটু ভালো করে বুঝবে, এটা এ ধরো মানে এ কিউব রয়েছে, দেখো স্কোয়ার রয়েছে আলাদা ব্যাপার, কিন্তু এটাকে যদি পুরোটা এ ধরো তাহলে এ কিউব প্লাস সে বি কিউব রইলো প্লাস এখানে সি কিউব রইলো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যদি এ কিউব প্লাস বি কিউব তাহলে 3abc বলতে পারি, তো 3abc, abc বলতে এখানে ভালো করে বুঝবে, abc বলতে এখানে ভালো করে বুঝবে 4x² মাইনাস 9y², এটা এ হয়ে গেল। এ বি বলতে স্যার এখানে 9y² মাইনাস 49z² বি, আর সি বলতে এটা 49z² মাইনাস 4x²। একটু ভালো করে খেয়াল করো, নিচেটা পরে নিচ্ছি আমি, এবার একটু ভালো করে খেয়াল করো, আমি স্কিপ করছি, জাম্প করছি একটু, এত জাম্প করবো দেখো ধরতে পারো কিনা। তো এটা হয়ে গেল দেখো a² মাইনাস b², আমি যদি একটা ভাঙি, সাপোজ যদি ভাঙি আমি, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে a² মাইনাস b² যদি হয় a প্লাস বি একটা হবে,
আর এ মাইনাস বি একটা হবে, আমি একটাই দেখাবো কিন্তু, হ্যাঁ এটা হবে, আমি ওইগুলো দেখাচ্ছি না। তো 3 তো থাকবেই। তো একটু ভালো করে খেয়াল করো, আমি নিচেও এটা রয়েছে, নিচেও কিন্তু এটা রয়েছে। আচ্ছা এগুলো, হ্যাঁ, আর এটা রয়েছে, তো নিচেও কিন্তু অ্যাকচুয়ালি এটাও দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ রয়েছে। তো আমি যদি এখান থেকেও 3 ধরি, আর এ বি সি মানে এ বলতে এখানে 2x মাইনাস তোমার এ বলতে 3y থাকে, এটা তো আর কোনো চেঞ্জ করবো না। একইভাবে এটা বসবে এখানে, এ এটা হলো, বি বলতে এটা হবে, আর সি বলতে কিন্তু হয়ে যাবে 7z প্লাস সরি মাইনাস 2x। একটু ভালো করে খেয়াল করো, আমি নিচে কিন্তু এটা শুধুমাত্র বসিয়েছি, এগুলো ভাঙিনি আমি এখনো। তো একটু ভালো করে খেয়াল করো, কি এই 3 তো কাটবেই, আর অ্যাকচুয়ালি তোমার যেটা কেটে যাবে এই 2x 3y সাথে এটা কাটবে, মানে যেটা মাইনাসটা হবে এখানে যেমন মাইনাসটা হবে, তাহলে যেটা পড়ে রইলো প্লাসগুলো পড়ে রইলো না, 2x প্লাস 3y, তারপরে 4 থাকবে এটা, দেখো 2x প্লাস 3y দিয়ে যেটা শুরু হয়েছে এটাই শুরু হয়েছে, আর কিছুই না, অপশন হবে এটা করে দিয়ে চলে আসো, ঠিক আছে। তারপরে এখানে কি থাকবে, এখানে থাকার কথা ছিল 3y প্লাস 7z, এই দেখো রয়েছে, এখানে থাকার কথা ছিল 7z প্লাস 2x। তোমরা কি বুঝতে পেরেছো? নাহলে আমাকে পুরোটা করে নিতে হবে, ওকে, আমাকে পুরোটা কিন্তু করে দিতে হবে যদি বুঝতে না পারো। ঠিক আছে, এ নয় উত্তর কিন্তু এটা হয়ে যাবে, কারণ এই 3 তো কেটে যাবে, তোমরা বুঝতে পারো না আমার মনে হয়, কিন্তু বোঝা উচিত ছিল, কিন্তু বোঝা তো উচিত ছিল। এত জাম করে দিই, ধরতে পারো নি গো। দেখো এটা রইলাম, আমি পুরোটাই করে দিচ্ছি এখানে, এখানে এটাকেও দেখো এ কিউ মাইনাস বি কিউ প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে এটাকে আমি 3abc লিখতে পারি। এ বি বলতে এখানে 2x মাইনাস 3y, এ বি বলতে স্যার 3y মাইনাস 7z, আর এখানে 7z মাইনাস 2x। এটা তো নিচে আমার কোনো চেঞ্জ করবো না, কারণ খালি শুধুমাত্র ফর্মুলাতে নিয়ে আসলাম যে 3abc। এবারে এই লাইনটাকে ধরতে হতো, এই লাইনটাকে, যে এটাকে যদি আপনি ভাঙেন উপরেরটায়, ভাই এই 3 কাটো আগে, বাদ দাও। তো কথা হচ্ছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা ভাঙলাম, এটা যদি করো তুমি 2x স্কোয়ার হয়ে যাবে না ভাই তোমার, এটা যদি ভাঙিয়ে এখানে, ঠিক আছে, এটা যদি ফর্মুলায় কনভার্ট করে নাও এখানে, ক্লিয়ার। একইভাবে ভালো করে বুঝবে, এটাও যদি কনভার্ট করে নিই আমি, অ্যাকচুয়ালি এটা তো আমার তো এখানে এক্স স্কোয়ার রয়েছে, তো আমি যদি ফর্মুলা কনভার্ট করি তো 2x স্কোয়ার হয়ে যাবে না, এটা এক্স স্কোয়ারটা শুধুমাত্র এক্স এর ঘরে ছিল, তাহলে আমি যদি কনভার্ট করে নিই তাহলে 4টাকে তো বর্গমূল করলে হবে, 2 করতে হবে, তো অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে এটা 3y তার হোল স্কোয়ার। তাহলে এটা আমার এ প্লাস বি এ মাইনাস বি হলো। তো একইভাবে এখানে 3y প্লাস 7z, আর এখানে হয়ে যাবে তোমার 3y প্লাস 7z। এবার তোমার মনে তোমরা বুঝতে পারবে ভাই, আমি আর লাইনটা করলামই না। তো নিচে দেখো যেটা রয়েছে এই যে 2x 3y, তো এটা কেটে যাবে উপরের সাথে, 3x 7z এটা কেটে, এটা মাইনাস, একটা মাইনাস হবে, এটা কেটে যাবে, তাহলে প্লাসগুলো পড়লো সেই 2x প্লাস 3y, এখানে 3y প্লাস 7z, বাদ বাকি এটা 7, ঠিক আছে। তো আমার মনে হয় এইবার ভাই বুঝতে পেরেছো, বলো। হয়েছে? বেশি ভাই জাম করতে পারবো না, লিগামেন্ট প্রবলেম আছে এখনো, যতই হোক অপারেশনে যাই হোক লিগামেন্টের সমস্যা আছে, নাহলে সত্যি কথা বলতে বলতেও, হ্যাঁ একদমই তাই। আর সত্যি কথা বলতে ছোটবেলায় যখন স্কুলে থাকতাম, অনেক অনেক মানে যেগুলো হয় গ্রামে দেখবে, দৌড় প্রতিযোগিতা মানে বছরে একবার করে হয় না, অনেক প্রাইজ আছে আমার, সেটা দৌড়ে বলো লং জাম্পে বলো, সত্যি কথা বলতে, কিন্তু এখন আর হাঁটতেও ভয় করে। না এটা আমি কেন করলাম নিলাম, এটা 3abc বসে যদি কাটাকাটি করতে পারি, তুমি ভালো আইডিয়া যে এবিসি করে নাও, কিন্তু কথা হচ্ছে এটাকে ভাঙতে হবে, তো এটা তো সেম নেই, এটাকে ভাঙতে হবে একটু, এটাকে ভাঙলেই তারপরে এ প্লাস বি একটা হবে, আর এ মাইনাস বি একটা হবে, বোঝা গেছে, আর এ মাইনাস বি কাটাকাটি হয়ে যাবে, ওটাও গুড আইডিয়া, এত বেশি করার দরকার নেই। যদি 3abc করো, এখানে এবিসিটা কিন্তু অন্যরকম, এটাকে যখন এবিসি করবে তখন এটাকে তোমাকে 2x প্লাস 3y একটা হয়ে যাবে, যখন তুমি এবি মানে এবি বলতে এখান থেকে এটা যেটা বললো যে এ বলতে কিন্তু এখানে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, তো
এখানে যদি ভাঙি আমি 2x² - 3y² হয়ে যাবে, এটা তো এটা 2x + 3y হয়ে যাবে, আর এখানে 2x - 3y হয়ে যাবে। তো এটা কেটে যাবে, বোঝা গেছে? তো সেই হিসাবে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এটা দেখি কে পারে। কোশ্চেন 21 বলো। এটাও ফর্মুলা বেসড কোশ্চেন, একদমই বেসিক টাইপের প্রশ্ন, ফর্মুলা। এই পুরোটাকে তুমি যদি এ ধরে নাও, ভালো করে খেয়াল করো, এই পুরোটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি বি ধরো, আমি বলিনি কিন্তু যে ওটাকে অন্য কিছু ধরতে, এই পুরোটাকে এ ধরো, তাহলে এটা a + b a² - ab, ওকে। এটাকে a² মানে স্যার এই 2/3 কি করে আসলো? ধরো এটা যদি আমার a হয়, তো এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 2/3 হয় না? একদমই হ্যাঁ। তাহলে তো বুঝে নিতে হবে যে এটা a + b a² - ab + b² রয়েছে। তো এটা ফর্মুলা কিসের ভাই? এটা ফর্মুলা হচ্ছে a + b a² - b, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে কি স্যার? a³ মানে a³ + b³ ফর্মুলা। a³ + b³ ফর্মুলা তো এটা, যে a + b a² - ab + b², একদমই হ্যাঁ। তো a + b a³ + b³ তো a³ + b³ বলতে কি হবে স্যার? a বলতে আমার এটা রয়েছে, আর এটার যদি ধরো আমি বুঝিয়ে দিই, এটা যদি কিউব করি এটা হবে, আর y এটা 1/3, এটা b³ করলে এটা হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এই 3 কেটে যাবে, এই 3 কাটাকাটি হয়ে যাবে, উত্তর পড়ে থাকবে x + y। তো উত্তর যেটা রয়েছে অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে। হয়েছে? বলো, বোঝা গেছে সবার? বুঝতে পারিয়াছো তোমরা? একদমই তাই। ঠিক আছে অরিন্দম, কোনো অসুবিধা নেই ভাই, যাও যাও যাও, পরে দেখে নিও, এখনই শেষ করে দেবো আমরা, আর একটা প্রশ্ন করবো, কারণ দেরি হয়ে গেছে এমনিতেই। ঠিক আছে, চলো আজকে লাস্ট প্রশ্ন করে দিই, হ্যাঁ লাস্ট প্রশ্ন করে দিই। এগুলো দেখে ঘাবড়াবে না কিন্তু, আমি কিন্তু এগুলো ভ্যালু পুটে শেখানো হয়েছে, ভালো করে খেয়াল করবে। দেখো ডাইরেক্ট এগুলো তুমি ভ্যালু পুট করতে পারো, আমি ভালো করে বুঝে দিই, ফর্মুলা দিয়ে করা যেতে, করলে জীবন শেষ হয়ে যাবে। জীবন শেষ হবে না, একটু একটু বেঁচে থাকবে, কারণ কি, জেড তো বাইরেই থাকবে, এটা যখন পুট করবে তো এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, মানে এটার সাথে কেটে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি উপরে পড়ে থাকবে অন্যগুলো, তোমরা এটা করতে পারো যে এখানে যদি করো ভালো করে বুঝবে, এখানে যদি এটা ভাঙো তুমি, তো এক্স মাইনাস ওয়াই হবে, আর x² প্লাস এবি প্লাস বি² হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, নিচে তো এটা রয়েছে, ঠিক আছে, x² প্লাস xy প্লাস y², তো অ্যাকচুয়ালি এটা কেটে যাবে, রইল থাকবে এখানে জেড। তো প্রত্যেক ক্ষেত্রে তুমি এরকমভাবে করতে পারো, কিন্তু অঙ্কটা আমি এরকমভাবে করবো না। আমি যদি এখানে জেড এর মান সাপোজ জেড এর মান 0 ধরি, দেখো ভ্যালু পুট করতে গেলে নিচে যেন 0 না হয়, তুমি সেরকম ভাবে করবে, কিন্তু নিচে যেন 0 না আসে। তো সেই হিসাবে যদি 0 ধরে নিই আমি, দেখো এখানে যদি 0 ধরো, তাহলে 0 সাথে যাই গুণ করো এটা শেষ হয়ে গেল, ভালো করে বুঝবে। এবার আমি যদি ধরো এটা 0, এটা 0 হয়ে গেল, তাহলে উপরে কি রইলো, এটা 0 হয়ে যাবে, তাহলে আমার এটা রইলো xy³ রইলো, আর নিচে কিন্তু y² পুরো রইলো। দেখো কত সহজ হবে অঙ্কটা। একইভাবে প্লাস আমি জেড এর মান 0 হয়ে গেছে এখানে, ওকে জেড এর মান 0 হয়েছে, মানে এখানে 0 হয়েছে আর কিছু নেই, আর এখানে 0 এখানে 0, তাহলে উপরে কি রইলো ভাই, এই মাইনাসটা যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে -x³ হয়ে যাবে, এখানে 0 এর সঙ্গে সং নেই ভাই, ঠিক আছে, এটা তো আলাদা জিনিস রয়েছে। আর x³ আর নিচে কিন্তু এখানে x² পড়ে রইলো, ঠিক আছে। এরা আবার এটার সাথে গুলিয়ে দেবো না যে স্যার এটা গুণ হবে, আমার তো এখানে 0 রয়েছে, তাহলে 0 থেকে x³ বাদ দিলে x³ পড়ে থাকে, তো x³ আর এখানে y পড়ে রইলো, আর মাইনাস কেন হলো, কারণ মাইনাসটা এই পাশে নিয়ে চলে এসেছে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল এটা। এবার দেখো এটা যদি আমি বাদ দিই, অ্যাকচুয়ালি এটা হবে xy, আর এটা যদি বাদ দিই -xy, কাটাকাটি করলে কিন্তু 0 হবে উত্তর, তো অপশন নাম্বার বি হবে উত্তর এখানে, ঠিক আছে। কাটাকাটি সব হয়ে যাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ সব কেটে যাবে। আর আমি প্রথম যেটা দেখালাম সেটাও যদি পড়ে থাকে সব কটাই কেটে যাবে, আলটিমেট 0ই পড়ে থাকবে।
প্র্যাকটিসের দরকার নেই অরিন্দম, যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে ওর মধ্যে থাকবে, ঠিক আছে? আজকে তো সময় পাবো না আমি, তো ওই যেগুলো করিয়ে দিয়েছি ওগুলো প্র্যাকটিস করে নেবে, চোখ বুলে নেবে, এখন আর ক্লাস করার কোনো মানে হয় না। আর কপাল ভালো যদি থাকে তাহলে আজকে যা করিয়ে দিয়েছি এর মধ্যে দেখবে চলে আসবে, মানে এই কনসেপ্টের মধ্যে চলে আসবে, দেখে নিও। আর আমার মনে হয় এর মধ্যে চলে আসবে, দেখে নিও, ঠিক আছে? ওকে আবির, কল্পনা, কল্পনা কোথায় ছিলে এতদিন? কল্পনা এতদিন কোথায় ছিলে সেটা বলো। এই প্রথম কোশ্চেনটা আমরা যে শুরু করেছিলাম সেই টাইপের একটা প্রশ্ন, তুমি ফর্মুলাতে যেতে পারো, বাট ফর্মুলা দরকার হয় না, হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করে দিলে এর মান যদি 8 হয়, বির মান যদি 2 হয়, তাহলে 8 আর 2 10ই হবে, আর 8 এর স্কোয়ার 64 আর 2 এর স্কোয়ার 4 মানে 68 হবে। তুমি ফর্মুলাতে যেতে পারো, তোমার ব্যাপার। এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা আমরা যেতেই পারি, যে এ প্লাস বি তার হোল কিউ মানে 3ab এ প্লাস বি করতেই পারো, তো যদি সব পাও। কিন্তু আমাকে হিটের ট্রায়াল মেথড করলেও দেখো উত্তর চলে আসলো। তাহলে এখানে এর মান 8 যদি হয়, 8 এর কিউব হচ্ছে 512 রয়েছে, আর 2 এর কিউব 8 রয়েছে, তাহলে 520 একবারে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ঠিক আছে? একদমই। ওকে, চলো আজকে এই পর্যন্ত রইলো, কালকে আবার আমরা সকালেই ক্লাস করব, ঠিক আছে? তোমাদের এই কটা ক্লাস আমরা এই অ্যালজেব্রাটা সকালেই করব, কিন্তু ক্লাসটা 8:30 থেকে রাখছি, আজকে দেরি হয়ে গেছে, বাট 8:30 থেকে তোমাদের ক্লাস হবে কালকে সকালে। ওকে, মোটামুটি 3 থেকে 4টা ক্লাস আমরা অ্যালজেব্রা প্র্যাকটিস করবো, এরকম করে 70-80 খানা প্রশ্ন করবো। কিন্তু আগে তোমাদেরকে আবার বলছি, যারা এখনো করনি, দেখো কত সুন্দর করে টাইপ অনুযায়ী করে দেওয়া হয়েছে এবং পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে? চলো আজকে ক্লাস এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যার সময়, আর যা যা ক্লাস রয়েছে তোমাদের সাথে। ওকে, টাটা।